জনতার দরবারে বাংলার রায়। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়, আর সেই ভাঙড়ের খবরে চোখ রাখবো আমি। এই বাংলায় হচ্ছেটা কি? আর বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব। আমরা মানুষের কণ্ঠস্বর। পাবলিক বাংলা এগিয়ে থাকে, পাবলিক বাংলা এগিয়ে রাখে। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা। কতদিন চলবে এই মানুষ মারা রাজনীতি? তার জবাব চাই বাংলা। এই কেসের সঙ্গে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে, এই মহিলার কেন একে খুন করা হলো, কেন একে ধর্ষণ করে খুন করা হলো, এর পেছনে অনেক বড় একটা চক্রান্ত আছে। স্বাস্থ্য দপ্তর থেকে এবং প্রশাসনিক পুলিশ দপ্তর থেকে মুখ্যমন্ত্রী তার দলের নেতৃত্বরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেডিকেল ছাত্রছাত্রীদের থেকে তোলা আদায় করে। মুখ্যমন্ত্রী এই কেসটাকে অন্যদিকে ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির ঘুম হারাম করে দিয়েছে 14ই আগস্ট 2024। লজ্জা থাকা দরকার আপনার, স্বাস্থ্যমন্ত্রী আপনি, লজ্জা থাকা দরকার আপনার, মুখ্যমন্ত্রী আপনি, লজ্জা থাকা দরকার আপনার। অবিলম্বে এই কেসটাকে সঠিক বিচারের জন্য আপনি ইস্তফা দিন, আপনি স্বাস্থ্য দপ্তর থেকে ইস্তফা দিন, আপনি পুলিশ মন্ত্রী থেকে ইস্তফা দিন, আপনি মুখ্যমন্ত্রী থেকে ইস্তফা দিন। 14ই আগস্ট রাত্রেবেলা নাম তার প্রিয়াঙ্কা হাসদা, 22 বছরের একটা তরুণ তুর্কি, তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছে। বন্ধুগণ, আপনাদের কাছে আরও একটি বলি, আমার এই ভিডিওটা আপনারা যারা দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পেপার পত্রিকা থেকে শুরু করে সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে দিয়ে প্রচার করুন। বাংলার জনমতকে গড়ে তুলতে হবে, নাহলে বাংলাকে বাঁচানো যাবে না। 14ই আগস্ট যেদিন রাত্রে আন্দোলনটা হয়, পুলিশ কি করে, পুলিশের চোখ আড়াল করে হসপিটালে ভেতরে গিয়ে ভাঙচুর করা হয়, এবং যেখানে হাত মুখ ধোয়া হয়েছিল সেই বেসিনের কাছে সেই দেওয়ালটা কেন ভাঙা হলো? স্বাস্থ্য দপ্তরের দায়িত্বতে আপনি আছেন, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ কেন দেননি, কেন নিরাপত্তার ব্যবস্থা করেননি? এই কেসের সঙ্গে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে, এই মহিলার কেন একে খুন করা হলো, কেন একে ধর্ষণ করে খুন করা হলো, এর পেছনে অনেক বড় একটা চক্রান্ত আছে। চক্রান্তটা হলো এই, স্বাস্থ্য দপ্তর থেকে এবং প্রশাসনিক পুলিশ দপ্তর থেকে মুখ্যমন্ত্রী তার দলের নেতৃত্বরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেডিকেল ছাত্রছাত্রীদের থেকে তোলা আদায় করে, পাস করানোর নাম করে, সার্টিফিকেট দেওয়ার নাম করে, ন্যায্য মূল্যের ওষুধের নাম করে জাল ওষুধ দেয়, কম পাওয়ারের ওষুধ দেয়, কোটি কোটি টাকা মুনাফা লুটে। আর এদের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হলেন স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর, মুখ্যমন্ত্রী এবং তার দল, তার সরকার, বিভিন্ন কর্মচারী থেকে শুরু করে তাদের সমস্ত নেতৃত্বের সঙ্গে জড়িত হয়েছে। আমি হোসেন গাজী খুব দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী এই কেসটাকে অন্যদিকে ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির ঘুম হারাম করে দিয়েছে 14ই আগস্ট 2024। তারা জানে 15ই আগস্টের আগের দিন 14ই আগস্ট যে আন্দোলন সারা ভারতবর্ষে জুড়ে ডাক দিয়েছে, মানবতার খাতিরে সবাই যে রাস্তায় নেমেছে, সেটা দেখে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আতঙ্কিত হয়ে গেছে। তারা দেখেছে পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলো কিভাবে গণ আন্দোলন গড়ে উঠেছে। সুতরাং আমার যে স্বজন পোষণকারী যে দল চলছে, আমার যে ফাঁসিবাদী দুর্নীতিগ্রস্ত যে স্বৈরাচারী সরকার চলছে, একনায়কতন্ত্র রাস পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে যে রাস চলছে, সেটা মানুষের কাছে ধরা পড়ে যাব। তাই মমতা ব্যানার্জি ধরা যাতে না পড়ে মুডটা ঘোরানোর জন্য নতুন নাটক শুরু করেছে। আরে পুলিশ মন্ত্রী আপনি, লজ্জা থাকা দরকার আপনার, স্বাস্থ্যমন্ত্রী আপনি, লজ্জা থাকা দরকার আপনার, মুখ্যমন্ত্রী আপনি, লজ্জা থাকা দরকার আপনার। অবিলম্বে এই কেসটাকে সঠিক বিচারের জন্য আপনি ইস্তফা দিন, আপনি স্বাস্থ্য দপ্তর থেকে ইস্তফা দিন, আপনি পুলিশ মন্ত্রী থেকে ইস্তফা দিন, আপনি মুখ্যমন্ত্রী থেকে ইস্তফা দিন। আপনি একজন নারী, মহিলা, আপনার তো লজ্জা থাকা উচিত। শুধু এই যে মৌমিতার যে ধর্ষিতা হয়েছেন এটা নয়, তার সঙ্গে আরও একটি আদিবাসী বোন 14ই আগস্ট রাত্রেবেলা নাম তার প্রিয়াঙ্কা হাসদা, 22 বছরের একটা তরুণ তুর্কি, তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছে। আপনি তার নাম তো মুখে নিলেন না, আপনি তো আনিস খানের নামটা মুখে নিলেন না, তাকে খুন করা হলো। আপনি তো আবু সিদ্দিকের কথাটা মুখে নিলেন না, আপনি তো এরশাদ আলমের নামটা মুখে নিলেন না, আপনি তো প্রসেন মণ্ডলের নামটা মুখে নিলেন না। আর কত প্রতারণা করবেন? আপনি হসপিটাল থেকে রোজগার করবেন, রাস্তায় থেকে রোজগার করবেন, কয়লা খনি থেকে রোজগার করবেন, স্বাস্থ্য থেকে রোজগার করবেন, ঔষধ থেকে রোজগার করবেন, কোটি কোটি টাকা হোর্ডিং পোস্টাল ব্যানার লাগাবেন, আপনার পুজো থেকে শুরু করে আর ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাদ দিয়ে রাজ্যকে দেউলিয়া করবেন। এই অপদার্থ মুখ্যমন্ত্রীর ইস্তফা চাই, এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা চাই। এর জন্য গোটা বাংলা জুড়ে আন্দোলন করা দরকার। বন্ধুগণ, আপনাদের কাছে আরও একটি বলি, আমার এই ভিডিওটা আপনারা যারা দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পেপার পত্রিকা থেকে শুরু করে সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে দিয়ে প্রচার করুন। বাংলার জনমতকে গড়ে তুলতে হবে, নাহলে বাংলাকে বাঁচানো যাবে না। এখান থেকেও মানুষের
পুলিশের এই যে আরজি করের ঘটনা, বিগত 6 মাস ধরে এই মহিলাটার উপরে অত্যাচার চলছে। তাকে 24 ঘন্টার বেশি তার ডিউটি দেওয়া হচ্ছে, কখনো রাতে, কখনো দিনে, কখনো দুপুরে, কখনো দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করিয়েছে। এই মহিলা বারবার আমার এই ছোট্ট বোনটা যে প্রতিবাদ করেছে, এখানে জাল ঔষধের কারবার কেন চলবে, কেন মানুষের উপরে ভুয়া সার্টিফিকেট দিয়ে কোটি কোটি টাকা আদায় হবে, তাহলে মানুষকে বাঁচাবে কোথায়? আমরা ডাক্তার, আমাদের কর্তব্য মানুষকে সেবা করা। এই সঠিক কথা বলার জন্যে তাকে নানানভাবে হুমকি দেয়। অবশেষ পুলিশ এবং এই ডাক্তারদের একটা বড় প্ল্যান, ওখানকার যে প্রিন্সিপাল ছিলেন তার নেতৃত্বে সেই মহিলার উপরে তার অমানবিক অত্যাচার হয়েছে, তাকে চোখ ফেটে রক্ত বেরিয়েছে, তারপরে তাকে ধর্ষিত করা হয়েছে এবং তার যে মেডিকেল টেস্ট হয়েছে তার মধ্যে অসংখ্য তার সিমেন্ট পাওয়া গেছে 150 গ্রামের বেশি। সুতরাং এটা একজনের ক্ষেত্রে হতে পারে না। আর এর সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যুক্ত, সরকারি আমলারা যুক্ত এবং পুলিশের একটা বড় অংশ যুক্ত। তা না হলে আবার 14ই আগস্ট যেদিন রাত্রে আন্দোলনটা হয়, পুলিশ কী করে পুলিশের চোখ আড়াল করে হসপিটালে ভেতরে গিয়ে ভাঙচুর করা হয় এবং যেখানে হাত মুখ ধোয়া হয়েছিল সেই বেসিনের কাছে সেই দেওয়ালটা কেন ভাঙা হলো আমরা জানতে চাই। মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন এটাই, স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন এটাই, পুলিশ মন্ত্রীর কাছে প্রশ্ন এটাই। এ ব্যর্থতা পুলিশ দপ্তরে, এ ব্যর্থতা পুলিশ মন্ত্রীর, এ ব্যর্থতা স্বাস্থ্য দপ্তরে, এ ব্যর্থতা স্বাস্থ্যমন্ত্রীর। ফলে মুখ্যমন্ত্রীর লজ্জা থাকা দরকার মমতা ব্যানার্জির। তিনি নাটক, তাদের সঠিক পদক্ষেপ না করে, তাদের শাস্তির ব্যবস্থা না করে তিনি নাটক করে রাস্তায় নেমে মানুষকে ঠকাতে চাইছে। আবার এখান থেকে লজ্জা থাকা উচিত। বিভিন্ন রকম পেপার পত্রিকা এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে দিয়ে প্রচার হচ্ছে, আপনারা চাকরি চান, আপনারা প্যাকিং, বিভিন্ন কোম্পানিতে প্যাকিং চান, মেট্রোতে লোক নেওয়া হচ্ছে, রেলে লোক নেওয়া হচ্ছে, বিভিন্ন দপ্তরে সিকিউরিটি গার্ডের লোক নেওয়া হচ্ছে বলে তৃণমূলের নেতৃত্বে কলকাতায় একদম মমতা ব্যানার্জির নাগের ডগায় থেকে টালিগঞ্জ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায়, শিয়ালদা থেকে, বালিগঞ্জ থেকে, বারাসাত থেকে, দমদম থেকে সারা পশ্চিমবঙ্গের এই চিটিংবাজি কারবার মমতা ব্যানার্জির দলের নেতাদের মাধ্যম দিয়ে, দলের নেতৃত্বদের মাধ্যমে, সরকারি প্রশাসনের সহযোগিতায় দাপিয়ে চলছে এই 2 নম্বরই ব্যবসা। হাজার হাজার গরিব, কোটি কোটি গরিব যারা বাংলাতে বেকার, তারা হাহাকার। দুমুঠো অন্নর জন্য নিজের শিশু, ছেলে, মেয়ে, বৃদ্ধ বাবা মা, বাড়ির স্ত্রী সহ সকলের মুখে 2টো অন্ন দেওয়ার জন্য কাজের সন্ধানে বারবার তারা দৌড়াচ্ছে। গিয়ে এই চিটিংবাজি ঠকবাজদের চক্রে পড়ে টাকা যাচ্ছে, তারা কাজ পাচ্ছে না, হতাশ হয়ে বাড়ি চলে আসছে। অনেক অভিযোগ এটা আছে, আমরা বিভিন্ন জায়গায় এটা দেখছি। তারপরে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়ে তার পুলিশ সেই দালালদের সাহায্যে তোলা আদায় করছে, আর সেই টাকার বড় অংশের ফান্ড কালীঘাটে দপ্তরে যাচ্ছে। এটা সঠিক সিবিআই তদন্ত হয়ে প্রত্যেকটা নেতৃত্বদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। তৃণমূলের নেতাদের সঙ্গে সরাসরি যুক্ত আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি। আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি বলতে চাই, মুখ্যমন্ত্রী তুমি ক্ষমা চাও, তুমি ভুল স্বীকার করে ইস্তফা দাও, তবে বাংলার শান্তি ফিরবে, তবে বাংলার ঐক্য ফিরবে। আমি বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সব মানুষের কাছে বলবো, বাংলাকে বাঁচান, দেশের গণতন্ত্রকে বাঁচান, দেশের সংবিধানকে বাঁচান। এই প্রতারক, জালেম, জুলুমবাজির সরকার, এই উৎখাত স্বৈরাচারী তৃণমূলকে পরাস্ত করতে হবে। তার সঙ্গে সাম্প্রদায়িক বিভাজনকারী বিজেপির বিরুদ্ধে রুখতে হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা, প্রত্যেকটা মা বোনেদের ইজ্জত রক্ষার স্বার্থে এবং আরজি করের দুর্নীতির বিরুদ্ধে সঠিক সিবিআই তদন্তে যে সমস্ত পুলিশ এবং যে সমস্ত ডাক্তার এবং যে পার্টি ফান্ডে টাকাটা দিতেন, যে পার্টির নেতৃত্বটা নিতেন তৃণমূল কংগ্রেসের নেতারা, বড় বড় যারা আমলা আছে, অবিলম্বে তাদেরকেও গ্রেপ্তার করে ফাঁসির ব্যবস্থা করতে হবে। কঠোরতম শাস্তি না দিলে বাংলাকে শুধরাবে না, মানুষ আর ভয় পাবে না। ফলে যে সমস্ত মা বোনেরা ধর্ষিতা হয়েছে, এখন প্রিয়াঙ্কা হাসদা, ওই 14ই আগস্ট যে যারা ধর্ষণ করে খুন করেছে তাদেরও ফাঁসি চাই। তার সাথেও আবার আরেকটা আদিবাসী বোন আরেকটা আদিবাসী ভাই প্রসেন মণ্ডল, তার উপরে যারা জুলুম করেছে তাদেরও ফাঁসি চাই। আনিস খানের সঙ্গে যারা খুন করেছে তাদেরও ফাঁসির দাবি করছে আমি। আবু সিদ্দিকের জন্য যারা খুন করেছে সেই পুলিশ অফিসার মমতা ব্যানার্জির নেতৃত্বে, তাদের হয়ে আবার এই পুলিশের সাপোর্ট করছে, ফলে তাদেরও ফাঁসির ব্যবস্থা চাই। একই সঙ্গে ইরশাদ আলমের ওপরে যে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে ফাঁসির ব্যবস্থা করতে হবে। বাংলাটা কি হচ্ছে, যাবে কোথায়, মানুষ খাবে কি, করবে কি? এর জন্য যদি বাংলার দল, মত, জাতি, ধর্ম, বর্ণ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করি, এই বাংলার কলঙ্কিত যে বেড়েছে এটা আর মুছবে না। তাই বাংলার ঐক্য, একতা, শান্তি, সংহতি, সমস্ত মানুষের সঠিক চলার মত প্রকাশের জন্য আমি অনুরোধ করছি।
তৃণমূলের এই স্বৈরাচার, এই দ্বিচারিতা, এই প্রতারণার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। বিজেপির এই প্রতারণার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। সাম্প্রদায়িক বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন এবং দেশের যে দ্বিতীয় কোনো মায়ের কোলশূন্য যাতে না হয়, দ্বিতীয় কোনো মা বোনেরদের ইজ্জত লণ্ঠন এবং ধর্ষণ খুন যেন না হয়, তার জন্য বাংলায় আমরা সবাই চোখ কান খুলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে প্রতিবাদ করে নূতন করে দেশ গড়ার শপথ নিই। এই আবেদন আমি সারা বাংলার সমস্ত ভারতবাসীর কাছে এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি। আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষে।